ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ব্যাটারি চালিত অবৈধ রিকশা, সিএনজি ও থ্রি হুইলারে বেপরোয়া চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাং লরি মালিক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলনের পরেও পাঁচদুনা, মাধবদী, শেখেরচর, বাবুরহাট, জেলখানা মোড়, বেলানগর, ইটাখোলা ও মরজাল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ যানবাহনের দাপট বাড়ছে। এগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং যাত্রী পাচ্ছে না বৈধ যানবাহনগুলো। বক্তারা অভিযোগ করেন, মহাসড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে এসব অবৈধ গাড়ির জন্য। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে তীব্র যানজট। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বৈধ পরিবহন খাত ধ্বংসের পথে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব আমরা। ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও পুলিশ সুপার, মডেল থানার ওসি, হাইওয়ে থানার ইনচার্জ, বিআরটিএ ও জেলা ট্রাফিক পুলিশের কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে। আমরা ঢাকা সিলেট মহাসড়কে আমাদের যেই গাড়ি চলা বিঘ্ন ঘটায় অটোরিকশা, সিএনজি, বোটবডি, এদেরকে বন্ধ করতে হবে। যদি সামনে আমরা আজকে আপনাদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে অনুরোধ করছি এগুলো বন্ধ করার জন্য। যদি বন্ধ না হয় তো আমরা ভবিষ্যতে মানববন্ধন রেখে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য থাকিব। মানুষ হচ্ছে কম, হেরা কইয়া পারতেছে না, হেন্দা কইলে হেন্দা, হেরা ব্যবহারও খারাপ করে, বুঝছেন? এই প্রশাসনটা মানে না। আর্মি গেলে আবার রাস্তার মধ্যে থাকে না, দৌড় বইরা যার ভাবে জায়গা, আবার আর্মি গেলে আবার রাস্তার মধ্যে উঠে। তো কার্য করলে তো আমরা যদি কার্য করি তো মাইসে তো খুব খারাপ। এগুলি বিভিন্ন সময় এই রাস্তায় চলার কারণে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটে। তো আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই প্রশাসনকে যে তারা যেন অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। সেলিম হাসান, সরেজমিন বার্তা।